নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ মোহনপুরের হঠাৎ কলোনিতে। সরকারি জমি দখল করে রাতারাতি বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর হঠাৎ কলোনিতে। স্থানীয় সূত্রে জানা গেছে আর বিভাগে 5.5 কাঠা জমি রয়েছে হঠাৎ কলোনিতে। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে বাড়ি গজিয়ে উঠেছে। সরকারি জমি দখলের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য অরিজিৎ দাস জানান, সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো মদতদাতা আছেন। অপরদিকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ওখানে গৃহহীন 2টি পরিবারকে থাকতে বলা হয়েছে। পরবর্তীতে আর বিভাগের জমি ওদের নামে করে দেওয়া হবে, তবে সরকারি জমি দখলের ব্যবসা করা যাবে না। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পঞ্চায়েতের জমি বলে অভিযোগ, কেউ 5.5 কাঠা জমি একজনকে করছে না বাড়ি। 2টি ফ্যামিলি আমার কাছে ওই এলাকা থেকে এসেছিল, ওইখানকার লোকাল মেম্বারের হাজব্যান্ড নিয়ে, 15 নম্বরের যে হাজব্যান্ড মেম্বার মৌমিতার বর, আমাদের পার্টির কর্মী বাবু নিয়ে এসেছিল, দীপঙ্কর দাস। একদম গৃহহীন একটি ফ্যামিলি, এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আরআরের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও, এই তো বিষয়। সে ওখানকার একটা 14 নম্বরে মেম্বার, এখন বিজেপির বড় নেতা হয়েছে, সে গিয়ে পুলিশকে 14 বার ওকসাচ্ছে, প্রেস ডেকে বলছে কোনো ব্যাপার না, আমরা নিজ ভূমি নিজ ঘরে 2টো দরিদ্র মানুষকে যদি জায়গা করে দেওয়া যায়, বলেছি ঠিক আছে বসাও, করে দেবো। সরকারি জমি এভাবে দেওয়া যায়? আরআরের জমিতে ওখানে যারা বসে আছে হঠাৎ কলোনি নামে, আরআরের জমিতে, সমস্ত সরকারের জমিতে যেগুলো জায়গা আছে সেখানে সাধারণ মানুষেরাই বসবাস করছে। কোনো সরকারের জমির ওপরই প্রচুর যত কলোনি আছে পশ্চিম বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে কেন্দ্রীয় সরকারের থেকে, যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, আদায় করে এনে তাদেরকে লিজের ব্যবস্থা করে দিয়েছেন। কার্গিল বলে একটা জায়গা আছে, ইরিগেশনের জমির ওপরে সমস্ত ফ্যামিলিরা বসে আছে। গরিব মানুষ যাদের নিরন্ন মাথার উপরে আচ্ছাদন নেই, তারা যাবে কোথায়? তাদের তো বসার জায়গা দিতে হবে। দেখতে পঞ্চায়েত বাড়াতে পারে? পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আরআরের জমিতে বসুন, কোথায় যাবে এই লোকটা? যাবে কোথায়? আপনাদেরকে যে প্রশ্ন করছে, এই লোকটা যাবে কোথায়? কোথায় থাকবে? কার বাড়িতে থাকবে? মুখ্যমন্ত্রী তো বলছে সরকারি জমি যাতে দখল না হয়, সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছেন। নিরন্ন মানুষের মধ্যে, যাদের মাথার উপরে আচ্ছাদন নেই, নিজ ভূমি নিজ ঘরে দিতে বলছে। তাহলে তো এখানে অনেক সরকারি জমি রাস্তাঘাটে পড়ে থাকে, তা সব জায়গায় তো লোক বসে। কোথাও সরকারি জমিতে যদি রাস্তার ধারে জমি হতো, তাহলে কখনই বলতাম না যে ওখানে গিয়ে বসো। রাস্তার ধারে যদি জমি হতো, কোনো দোকানকে বলতাম না দোকানদারি করো। আপনারা নিজেরা দেখেছেন, আপনারা দাঁড়িয়ে থেকে সরকারি জমি রাস্তার উপরে যারা দোকান ঘর করেছিল তাদেরকে উচ্ছেদ আমরা দাঁড়িয়ে থেকে করেছি। এলাকার লোকের দাবি হচ্ছে যে কোনো একটা ক্লাব, মানে পার্ক হতে পারতো, বাচ্চাদের খেলার জায়গা হতে পারতো। ওখানে তো অনেকগুলো জায়গা আছে, প্রায় 80 ফুট জায়গা, এক একটা রাস্তার উপরে 80 ফুট আড়াআড়ি করে জায়গা আছে। কেন দখল করে নিজেরা বসে আছে? যারা বলছেন তারা ওখানে পার্ক করতে পারতেন না? জায়গা ছেড়ে দিন না, আমরা পার্ক করে দিচ্ছি। বাস্তব মেনে নিতে হবে। ওই এলাকায় আরআরের জমিতে 12 ফুট রাস্তা করে দেওয়ার পরে 2 সাইডে 40 ফুট জায়গা আছে, সেটা এলাকার মানুষেরাই দখল করে আছে। তাদেরকে জমি দেবার পরে ওই হঠাৎ কলোনি ওখানে যে তৈরি হয়েছে, ওটা আরআরের জমির ওপরে তৈরি হয়েছে। যারা এই প্রতিবাদ করছে তারা আরআরের জমির ওপরে বসে আছে। সরকারি জমি কিভাবে দখল হয়? আমাদের মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে সরকারি জমি কোনো রকমভাবে দখল যাতে না হয়। আর এখানের মানুষ চাইছে যে সামনে একটা বড় ক্লাব আছে, সেইখানে তোমার একটা দুর্গা পুজো ওরা রাস্তার উপরে করে, কালী পুজো রাস্তার উপরে করে, আমাকে দীর্ঘদিন ধরে বলছে। তা আমি পঞ্চায়েতের ফান্ডের অবস্থা খারাপ বলে আমি বলছি ঠিক আছে, দেখছি এটা ভবিষ্যতে কিভাবে কি ইয়ে করে দেওয়া যায়। তা সত্ত্বেও দেখছি ফটাস করে এর ঘর বাড়ি হয়ে একাকার। তা মানুষ আমাকে, আমি আসি যখন তখনই বলে, তা কে বা কারা ঘর করছে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু এইভাবে সরকারি জমি তো আর দখল করা যায় না, কিছু মদতগার লোক করছে হয়তো। কি চাইছেন?
চাইছি যাতে এলাকার মানুষ যেইভাবে ওরা চাইছে যে পরিষ্কার পরিচ্ছন্ন বা যতটুকু জায়গা আছে, পিছনটা তো পুকুরে 5.5 কাঠা জমি আছে, পিছনটা পুকুরের মতন জলই আছে, সামনেটুকু একটু ওরা ওই দুর্গা পুজো করার ওই জায়গাটুকু যেন থাকে। কিন্তু কিছু স্বার্থন্বেষী লোক এইভাবে ঘর বসিয়ে জায়গা দখল করা সরকারি জমি, এটা তো উচিত না। আমার নাম অরিজিৎ দাস, 14 নম্বর ওয়ার্ডের মেম্বার। কালীতলার বাসিন্দা আমরা চাই, 14 হাত কালীতলার বাসিন্দা আমরা চাই। এখানে একটা বাচ্চাদের, এখানে অনেক বাচ্চা খেলাধুলা করে, এখানে সেরকম জায়গা নেই। আমরা চাই এখানে বাচ্চাদের খেলার একটা জায়গা হোক। আমাদের বাচ্চাগুলো কোথাও খেলতে যেতে পারে না, আর আমরা কোথাও নিয়ে যেতেও পারি না। আমরা চাই এখানে একটা খেলার জায়গা হোক, বাচ্চারা যাতে দূরে কোথাও না যেতে, আমাদের ভয়ের জায়গাটা দূর হোক। দূরে যাবে কোথায়? কালীতলা দূরে কোথাও আমাদের যাওয়ার মতন সেরকম জায়গা নেই। হ্যাঁ, আমি সেই সময় ছিলাম না, মেয়েদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আমার হাজবেন্ড অসুস্থ, ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, সেই সময় আমি ছিলাম না, এই জন্য আমি এটা বলতে পারবো না কোন সময় কি ঘর দৌড় হয়ে গেছে। আমি হসপিটালের কাজে ব্যস্ত ছিলাম। আপনার নাম? আমার নাম মমতা রায়। পাড়ায় এরকম একটা জমি, পঞ্চায়েতের জমি, একটা খাস জমি বুঝে পড়েছিল, এখানে বাড়ি হয়ে যাচ্ছে, কি বলবেন? এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বলল যে পঞ্চায়েত থেকেই বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের। আমরা সবাই মিলে আমরা সহযোগিতা, আমরা বলছি হ্যাঁ পার্ক হোক, বাচ্চারা এখন খেলতে যেতে পারছে না, বেরোতে পারছে না, বাচ্চারা কোথায় খেলবে? জমিটা কার? পঞ্চায়েতের জমি সব, এটা পুরোটাই পঞ্চায়েতের, সরকারের জমি পুরোটাই। তা এখানে একটা পুজো হওয়ার কথা ছিল, সেটাও ওরা এগ্রি হলো না। পুজো হওয়ার কথা ছিল সেটাও ওরা মেনে নিল না, বলে পার্ক করব। আমরা তাতেই ঠিক আছে। এখন দেখছি পার্কের বদলে প্রথমে বাঁশ ফেলেছে একজন, সে ঘরই করবে। আমরা সবাই মিলে এখানে আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু ঘর করা দেওয়া যাবে না। তারপরে মানে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। এই যে এইখানে একটা, ওই দুটো মানুষই করছে, এলাকার লোকই করছে। এবার এদের পেছনে কারা আছে? বাইরের লোক হচ্ছে, আমাদের এলাকার নয়, 14 নম্বর ওয়ার্ড নয়, 14 নম্বর ওয়ার্ডের নয়। আমরা চাইছি যে এখানে ঘর করা বন্ধ হোক, বাচ্চাদের পার্ক হোক, আমরা এটাই চাইছি। আপনার নাম? শঙ্করী চক্রবর্তী।